ফেরি বন্ধ থাকলেও ঈদযাত্রায় ঘাটে প্রচণ্ড ভিড়। হাজারো মানুষের চাপে ছাড়ল তিনটি বঙ্গবন্ধু সেতুতে আটকে দেওয়া হচ্ছে যাত্রীবাহী বাস। দীর্ঘ যানজট। বেগম জিয়ার বিদেশে যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মত আজই। কাল যাবে স্বরাষ্ট্রে, মানবিকভাবেই দেখবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শঙ্কা সত্যি করে দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট। বেনাপোল দিয়ে ঢোকা ৬ জনের দেহে শনাক্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও। ভাঙনে বিলীন হওয়া পদ্মা সেতুর রেল প্রকল্পের ১৯২টি স্ট্রিঞ্জার নতুন করে বসানো শুরু। আগামী মাসের মধ্যেই শেষ করার আশা। গতি পাবে স্ল্যাবের কাজ। বাংলার সময়, সঙ্গে আছে আমি ফারিহা মারিয়াম। ফেরি বন্ধ থাকায় বিভিন্ন ঘাটে আজও ঢল নামে ঈদযাত্রায় ঘরমুখ মানুষের। যাত্রীর চাপে বাধ্য হয়ে একে একে ৩টি ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে এখনও ঘাটে অপেক্ষায় হাজার হাজার মানুষ। মানিকগঞ্জের ইউসুফ আলী ও মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই লাশবাহী গাড়ি আর জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি ঘাটে ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন ঘরমুখ মানুষ। শনিবার থেকে দিনের বেলা ঘাট থেকে ছেড়ে যাবে না কোনো ফেরি, এমন ঘোষণার পরও সকাল থেকেই যাত্রীদের এমনই উপচে পড়া ভিড় ফেরি ঘাটগুলোতে। করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে বা তোয়াক্কা না করেই যে যেভাবে পারছেন ঠাঁই করে নিচ্ছেন ফেরিতে। মধ্যরাত থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নদী পারের আশায় ঘাট ছাড়ছেন না কেউই। ক্ষোভ ছিল বিনা নোটিশে হঠাৎ করেই দিনের বেলা ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্তের। আমরা তো আর জানি না যে ফেরি বন্ধ, আমরা কিভাবে যাব, জানলে তোর বাসাতে আসতাম না। যত করোনা ফেরিঘাট থেকে ছড়াবে। বাচ্চা কাচ্চা নিয়ে ৫ ঘন্টা ধরে বসে আছি। প্রচন্ড গরমের মধ্যে আছি আমরা, অন্য রোড দিয়ে বেরোইতে পারতেছি না, ব্যাকও করার সুযোগ নেই। বেলা যত গড়াতে থাকে বেসামাল হতে থাকে ঘাটপাড়ের দৃশ্য। জনস্রোত নামে ঘাট এলাকায় শত ভোগান্তিও যেন পথ রুখতে পারছে না ঈদের বাড়ি ফেরা যাত্রীদের। অবশেষে যাত্রীদের চাপ সামলাতে মানবিক দিক বিবেচনায় শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট থেকে 3টি ফেরি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে তাতেও সামাল দেওয়া যাচ্ছে না অতিরিক্ত যাত্রী চাপ। গরমে অনেক কষ্ট হচ্ছে, আরেকটা ফেরি দিলে ভালো হয়। মানুষ ধাক্কাধাক্কি করে উঠে গেছে, আমরা সে উঠতেই পাইনি। আমরা তো অনেক মানুষ আছে এখানে, আমরা দেশে যাওয়ার জন্য, বা আমার মেয়ে আছে বাড়িতে কান্নাকাটি করতেছে। সামাজিক দূরত্ব বিবেচনা না করা গেলেও মাস্ক পরিধান আর দুর্ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে ঘাট এলাকায়। অতিরিক্ত এই যাত্রী চাপ সামলাতে হিমশিম অবস্থা পুলিশ কিংবা বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের। এমার্জেন্সি যে সার্ভিসগুলো চালু করতে গিয়ে একই সাথে কিছু সাধারণ মানুষও কিন্তু এখানে ঘাটের দিকে আসছে, তারা এই ঘাট পার হওয়ার জন্য। বেলা যত বাড়ে ঘাটগুলোতে ততই ভিড় বাড়তে থাকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের। অন্যদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 10 গুণ বেশি ভাড়া দিয়ে ট্রলারে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা যায় কোথাও কোথাও। সাদিয়া আফরিন, সময় সংবাদ। ঘরমুখ মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, ফারিয়া, ঢাকা মাওয়ার যে মহাসড়ক, সেই মহাসড়ক জুড়ে আমরা কিন্তু আসার পথেই দেখেছি যে মানুষের ঢল, এবং যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু চলে আসছেন, যেহেতু গণপরিবহন বন্ধ। এবং সেক্ষেত্রে আমরা দেখছি কেউ অটোরিকশা, কেউ টেম্পু, কেউ ছোট যে মিনি ট্রাক রয়েছে তাতে করেও আসছেন, এবং অনেকে আবার অ্যাম্বুলেন্স কিংবা ভিআইপির নাম করে বা প্রাইভেট বা ব্যক্তিগত যে গাড়ি রয়েছে তাতে করেও কিন্তু আমরা মহাসড়কে তাদেরকে আসতে দেখেছি। এবং এই শিমুলিয়া যে ফেরিঘাট রয়েছে, এখানে দেখবেন আমার পেছনে ফেরি কুমিল্লা নামে একটি ফেরি ছাড়বে, যেটি পুরো যাত্রী বোঝাইয়ের পথে। এবং এই ফেরিটি কিন্তু কিছুক্ষণ আগে ঘাটে এসে থেমেছে। থামার পরেই কিন্তু লোকজন আমরা দেখছি যে হুড়োহুড়ি করে সবাই যে যেভাবে পারছেন ফেরিতে উঠে যাচ্ছেন। এবং এই ফেরিতে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো গাড়ি উঠতে দেখিনি। বলতে গেলে একটি গাড়ি রয়েছে, প্রাইভেট কার একটি, এর বাইরে কিন্তু কোনো মোটর সাইকেল কিংবা অন্যান্য কোনো কিন্তু আমরা গাড়ি দেখিনি। যদিও বলা হয়েছিল যে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে যে আজকে শুধু দিনের বেলাতে যে আপনার মূলত পণ্য, যে জরুরি পণ্য সেবা বা জরুরি সেবার যে গাড়িগুলি, অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ি, এরকম যেগুলি আসলে জরুরি সেবার গাড়ি রয়েছে সেগুলি চলবে। কিন্তু আমরা কিন্তু সকাল থেকে এ পর্যন্ত দেখেছি এই শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাট পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে
4টি ফেরি 5টি এটি নিয়ে যদি ছাড়ে তাহলে 5টি হবে যেগুলি যাত্রী নিয়ে চলে গেছে শুধু যাত্রী বোঝাই করে। এবং বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে তাদের সঙ্গে আমরা বারবার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু এ বিষয়ে কোনো আসলে আমাদেরকে জানায়নি আসলে যে তারা কেন এভাবে ছেড়ে দিচ্ছেন। তবে অনেকে বলছেন যে আসলে যাত্রীদের চাপে পড়েই তারা আসলে মূলত এই ফেরিগুলো তারা ছেড়ে দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই রুটে মূলত হচ্ছে জরুরি সেবার নাম করে যে ফেরি চলছে সেগুলি হচ্ছে মোট 5টা ফেরি চলাচল অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিসি। এর বাইরে কিন্তু আমরা জানি স্বাভাবিক দিনে মোট 15টি ফেরি এখান থেকে চলাচল করে, 15 থেকে 16টি। তবে সংশ্লিষ্টরা বলছেন বা সচেতন যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে যাত্রীরা যদি ঘরে না থেকে এভাবে গ্রামের উদ্দেশ্যে বা গ্রামের বাড়িতে ঈদে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু আরও স্বাস্থ্য ঝুঁকি যে বা করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু থাকবে। আপনি দেখবেন যে এই ফেরির কিন্তু নিচে প্রায় একটা গাদাগাদির মতো অবস্থা এবং উপরেও কিন্তু আমরা দেখছি যে মানুষ উপরে উঠে যাচ্ছে। উপরে যে খাবার ক্যান্টিন থাকে বা উপরে যে বসার স্থান থাকে সেখানেও কিন্তু মানুষ উঠে যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে ট্রাক যারা এখানে অপেক্ষমান রয়েছেন, যারা আসলে পণ্য নিয়ে এসেছেন ঘাটে, যাদের মূলত রাতে যাবার কথা, তারাও কিন্তু আমরা দেখছি গতকালকে যারা অপেক্ষা করেছেন 2 দিন ধরেও কিন্তু অনেকে অপেক্ষা করছেন। তারা বলছেন যে আসলে যাত্রী চাপের কারণে তারাও ট্রাক তুলতে পারছেন না রাতে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ফারিহা, ঘরমুখো মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন। এদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাস আটকাতে টোল নেওয়া বন্ধ করে দিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু। ধন্যবাদ ফারিয়া। আসলে বেলা যত বাড়ছে ঈদে ঘরমুখো মানুষের চাপও কিন্তু বাড়ছে। আমরা দেখতে পেয়েছি গত 2 দিন কিন্তু এই আইন অমান্য করে যাত্রীবাহী বাস ঢাকা থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছেড়ে এসেছিল। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এই সয়দাবাদ এলাকায় এই যাত্রীবাহী যে সকল বাস উত্তরবঙ্গে গিয়েছিল সেগুলো কিন্তু ঢাকার পথে ফেরার পথে কিন্তু পুলিশ প্রশাসন সেগুলোকে আটক করে এই বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সয়দাবাদ এলাকায় রাখা হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে আজ সকাল থেকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ কিন্তু এই যাত্রীবাহী বাসের টোল আদায় অর্থাৎ বাস চলাচল বন্ধ করে দিয়েছে, যে কারণে এই সেতুর দুপারে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই যে ঘরমুখো মানুষের চাপ, মানুষজন কিন্তু আসলে ট্রাকে করে বিভিন্ন ব্যক্তিগত মাইক্রোবাস, কার সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু বাড়ি ফিরছে। তো এই যে যাত্রীবাহী বাসগুলোকে যেহেতু টোল আদায় বন্ধ রেখেছে সেগুলো কিন্তু রাস্তায় আটকে পড়েছে, সেই সাথে এই সকল ধরনের যানবাহন কিন্তু আটকা পড়েছে এবং দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই যানবাহনের সারির যদি কথা থেকে বলি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে এই যানজট প্রায় হাটিকুমরুল পর্যন্ত প্রায় 15 থেকে 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে লেনটি রয়েছে সেটিতে কিন্তু তীব্র যানজট। আমরা সকাল থেকে আছি এবং দেখছি যে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার পরেও কিন্তু মানুষজন এই যে ব্যক্তিগত যে সকল গাড়ি রয়েছে অর্থাৎ মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো এবং ট্রাক যে যেভাবে পারছে সেগুলো কিন্তু আসলে নারী টানে বাড়ি ফিরছে এবং পুলিশ প্রশাসন যানজট নিরসনে কিন্তু এই মুলিবাড়ি সহ বেশ কয়েকটি পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা কাজ করছে। তো এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে যানজটের সর্বশেষ খবর। ফারিহা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। অবশেষে সত্যি হলো শঙ্কা, বাংলাদেশেও শনাক্ত হলো করোনার ভারতীয় ধরন। ভারত ফেরত 16 নাগরিকের নমুনা সংগ্রহ করে 6 জনের দেহে মিলেছে এই ধরন। এর মধ্যে 2 জনের দেহে ডাবল মিউট্যান্ট এবং 4 জনের দেহে কাছাকাছি ধরন শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশে করোনায় একদিনে আরও 45 জন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 1285 জন। ভারত জুড়ে চলছে করোনার তাণ্ডব। অক্সিজেনের অভাবে হাসপাতালে হাহাকার। দেশটিতে ছড়িয়ে পড়া নতুন ধরনের কারণেই লাগামহীন সংক্রমণ আর মৃত্যুর ভয়াবহতা। ভারতে বেশ কয়েকবার রূপ পরিবর্তন করলেও সবচেয়ে বেশি ছোঁয়াচে আর প্রাণঘাতী বলা হয় ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট।
তাই শুরু থেকেই শঙ্কা ছিল দেশে এই ভয়াবহ ভ্যারিয়েন্ট প্রবেশ নিয়ে। অবশেষে দেশে শনাক্ত হলো সেই ভাইরাস। ভারত ফেরত 16 জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় 6 জনের শরীরে মিলেছে ভারতীয় ধরন। তারা কোথায় কোথায় কার সাথে দেখা করছে, ভারত থেকে বাংলাদেশে ঢোকার পরে সেই কন্টাক্ট ট্রেসিংটা ইমিডিয়েটলি করা উচিত এবং শুধু কন্টাক্টের মধ্যে যারা আছে সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে আসা উচিত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 2 জনের দেহে ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট রয়েছে বলে প্রাথমিক ধারণা, আর বাকি 4 জনের দেহে যে ধরন মিলেছে তা এর কাছাকাছি একটি পরিবর্তন। একই ব্যক্তির নমুনা যশোর ও বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরকম বাংলাদেশি 8 জনের নমুনা সংগ্রহ করে একই নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইডিসিআরে পরীক্ষা করা হয়েছে। সেখানে আইডিসিআরের তথ্য মতে তারা 6টির মধ্যে পজিটিভ পেয়েছে। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি কনফার্ম। যদিও আক্রান্ত কেউই আশঙ্কাজনক নয়, তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর তো অবশ্যই উদ্বিগ্ন, এটা সারা দেশের মানুষেরই উদ্বিগ্ন হওয়া উচিত। এই জন্য যে সবার একটু বাজারে যেভাবে ঘোরাফেরা হচ্ছে, মানুষ একেবারে গাদাগাদি বসে ইফতার করছে, ইফতার করা মানে কারো মুখে মাস্ক নাই, তাহলে এটা তো ওখানে একটা অ্যাটম বোম হয়ে বসে আছে সবাই। একই নমুনা নিয়ে আইডিসিআরও গবেষণা করছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। প্রচণ্ড খরায় খাগড়াছড়ির পাহাড় টিলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট। বনভূমি ধ্বংস হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে উৎস, দাবি গবেষকদের। বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত কাল যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদকে এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন মানবিকভাবেই দেখবে সরকার। এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা আগের মতোই বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনও সিদ্ধান্ত আসেনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে কিনা। তবে বুধবার রাতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পর থেকেই গতি পেয়েছে এই প্রক্রিয়ার। পরদিন বৃহস্পতিবার আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে তাদের মতামত জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে বিদেশ না যাওয়ার শর্তে জামিন থাকা বেগম জিয়া দেশের বাইরে যেতে হলে সরকারি নির্বাহী আদেশে সম্ভব কিনা তা নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুপুরেই আইনমন্ত্রীর বনানীর বাসায় আসেন আইন সচিব গোলাম সারোয়ার। ঘণ্টাখানেক দুজনের একান্ত বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় মন্ত্রী জানান শনিবারের মধ্যেই নিজেদের মতামতের কাজ শেষ করবে আইন মন্ত্রণালয়। রোববার এই ফাইল পাঠিয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার যে লিগ্যাল ওপিনিয়ন সেটা আমি আজকে দিয়ে আগামীকাল সকালবেলা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিব। বিদেশ যেতে তো কোনো বাধা নেই আইনগত, এই জিনিস আমার ওপিনিয়ন দিয়ে পাঠিয়ে দিব, তারপরে দেখবেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মানবিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। ওনার ফাইলটা না আসা পর্যন্ত আমি বলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী তো অবশ্যই মানবিক দৃষ্টিকোণে তিনি বিচার করছেন, সেই জন্যই তিনি বাড়িতে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন। এটা তো আপনারা দেখছেনই। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় মানুষের জন্য রাজনীতি করেন, মানবিক দিকগুলি উনি সবসময় লক্ষ্য রাখেন। রোববার আইন মন্ত্রণালয়ের জমা দেওয়ার সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পর ইউরোপ থেকে নতুন করে তৈরি করে আনা 192টি স্ট্রিঞ্জার পদ্মা সেতুতে স্থাপন শুরু হয়েছে। স্ট্রিঞ্জার স্থাপনের ফলে স্ল্যাব বসানোতে নতুন গতি পাচ্ছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্মারক এখন পদ্মা সেতু। সেতুর নিচতলায় রেল লাইনে বাকি থাকা 900 মিটার এলাকায় রেলওয়ে স্ল্যাব বসানো হচ্ছে এখন। 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 2620 এবং 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 2410টি স্থাপন হয়ে গেছে। লুক্সেমবার্গ থেকে আনা প্রতিটি 7.5 মেট্রিক টন নতুন স্ট্রেঞ্জার স্থাপনে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী যন্ত্র। 24 আওয়ার্সই কাজ হচ্ছে আমাদের। 150 স্ল্যাবের মতো বসলে মডিউল 1 শেষ হয়ে যাবে। দেশি বিদেশি ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন 12 গ্রুপে নতুন 48টি স্ট্রেঞ্জার বসছে। 12 সেট স্ট্রেঞ্জার পেইন্টিং এবং ওয়েল্ডিং করে ইরেকশনের কাজ চলমান আছে এবং বাকিগুলো কাজ জুনের মধ্যে
কমপ্লিট হয়ে যাবে। প্রতিটি স্প্যানে বসছে 32টি করে স্ট্রেঞ্জার, এরই মধ্যে বসানো হচ্ছে স্ল্যাব। পদ্মা সেতুর 41টি স্প্যানে 1312টি স্ট্রেঞ্জার বসবে, এরই মধ্যে 1168টি বসে গেছে। নতুন স্ট্রেঞ্জারগুলো বসছে মাওয়া প্রান্তের 2 ও 3 নম্বর মডিউলে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঝিরি ঝর্ণার পানিও শুকিয়ে গেছে, কুয়ায় পানি আসছে না। খাগড়াছড়িতে তীব্র দাবদাহে উঁচু পাহাড় টিলায় বসবাসকারী বাসিন্দারা শুধু সুপেয় পানি নয়, ব্যবহারের পানিও পাচ্ছেন না। পানি সংকটে বিপর্যস্ত খাগড়াছড়ির পাহাড়ি গ্রামগুলো। পানির উৎসগুলো অনেকটাই মৃত। ঘন্টার পর ঘন্টা ফোঁটা ফোঁটা পড়া পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পানির প্রধান উৎস ছড়া খালগুলোতে অল্প স্বল্প পানি থাকলেও দূষিত, তাই রাত পোহালেই পানির খোঁজে ছুটতে হয় তাদের। গোসল করতে সমস্যা, পানি খাওয়ার সমস্যা। পানি এখানে কোথাও পাওয়া যাচ্ছে না, সবাই কষ্ট পাইতেছে এই পানির কারণে। পাহাড়ের নিচে কুয়ো থেকে পানি সংগ্রহ করতে হয়। এই মাত্র পাইছি পানি, এর বাজারে পানি নাই। আশ্বাস নয়, পানি সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি জনপ্রতিনিধিদের। বর্তমানে সেনাবাহিনী এবং পাবলিক রোড ডিভিশনে এরা পানি দিচ্ছে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। বন ধ্বংস হওয়ার কারণে পানির প্রবাহ বা উৎস নষ্ট হয়ে গেছে, তাই শুষ্ক মৌসুমে সংকট আরও প্রকট হয়েছে। পাহাড়ের যে প্রাকৃতিক ভারসাম্য, এটাকে বজায় রাখতে হবে, তাহলে হয়তো আমরা আবার আমাদের এই শুকিয়ে যাওয়া ছড়াগুলোকে আবার প্রবাহিত দেখতে পাবো। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পাথুরে পাহাড় হওয়ায় টিউবওয়েল বসিয়েও পানি উঠছে না। জেলার 38টি ইউনিয়নে অধিকাংশ পাহাড়ি গ্রামে একই অবস্থা। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাজধানীর কামরাঙ্গীর চরে 3টি ওয়ার্ডে নিম্ন আয়ের 1500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে এগুলো বিতরণ করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপির পক্ষে কামরাঙ্গীরচর থানার 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের 1500 পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবিষ্যতেও অসহায়দের মাঝে সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। যাতে এই নিম্ন আয়ের মানুষ ছেলে মেয়ে নিয়ে ঈদ উপভোগ করতে পারে, একটু ভালো খেতে পারে, তার জন্য আমরা চাল, পোলার চাল, তেল, আমরা সেমাই এবং গরম মশলা, বিভিন্ন ঈদ সামগ্রী আমরা ঈদের জন্য আমরা তাদের কাছে বিতরণ করছি। আমরা 3টি ওয়ার্ডে 1500 লোককে আমরা এই ঈদ সামগ্রী, ঈদের জন্য এই সামগ্রী আমরা বিতরণ করব। এদিকে মহামারীকালে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। টাকা দিছে, মুরগি দিল, তারপরে সময় বহুত কিছু দিছে। আমাদের সেমাই, মুরগি, কাপড়, চাল, তেল এগুলো সব দিয়েছে। শাড়ি বা মুরগি, এটা আমাদের দেখে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় স্থানীয় নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেরি বন্ধ থাকলেও ঈদযাত্রায় ঘাটে প্রচণ্ড ভিড়। হাজারো মানুষের চাপে ছাড়ল 3টি বাস। না থাকার সুযোগ নিচ্ছে ভাড়া গাড়ি। বঙ্গবন্ধু সেতুতে যানজট। বেগম জিয়ার বিদেশে যাওয়ার আবেদনের বিষয়ে সারাদিনেও মিলল না আইন মন্ত্রণালয়ের মতামত। মানবিকভাবেই দেখবে সরকার, জানালেন মন্ত্রী। এবং শঙ্কা সত্যি করে দেশে মিলল ভারতীয় ভ্যারিয়েন্ট। বেনাপোল দিয়ে ঢোকা 6 জনের দেহে শনাক্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরও। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ে।